হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। তো ফাইনালি আমরা সব বন্ধু বান্ধব মিলে আজকে একটা প্ল্যান করে ফেললাম যে কলেজ থেকে আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাবো যে ইদানিং ভরপুর ভাইরাল, এমনকি সব সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। তো সবাই সাথে থাকেন, দেখেন আমরা আজকে সব বন্ধু বান্ধব মিলে কলেজ থেকে ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যাইতেছি। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকে সব বন্ধু বান্ধব মিলে ক্লাস ফাঁকি দিয়ে কলেজ থেকে ঘোরাঘুরি যাইতেছি। তো সবাই সাথে দেখেন আমরা কোথায় যাইতেছি। তো আমরা এক এক করে সবাই ক্যাম্পাস থেকে বের হয়ে নিতেছি। তো দেখেন সবাই, আর ব্লগটা যেহেতু আমি করলাম সেই জন্য ক্যামেরাটা আমারই ধরতে হইলো। তো কেউ ক্যামেরাটা ধরলো না, সেজন্য ক্যামেরাটা আমি ধরে রাখলাম। এমনকি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর সবাই সবার মতো ভাবসাব নিয়ে ক্যাম্পাস থেকে বের হইতেছিল, আর আমি বোকার মতো শুধু ক্যামেরা ধরে রাখলাম। তারপর সবাই এক এক করে বের হয়ে গেছে, আর আমি শুধু ভিডিও করতেছিলাম। তো আমার একটা বন্ধু এসে আমার সানগ্লাসটা নিয়ে গেল, নিয়ে ও পরে ও একটা ভাবসাব নিয়ে নিল। তারপর আমি শুধু ভিডিও করতেছিলাম, এমনকি রাস্তার হে পাশে আমার অনেক বন্ধু বান্ধব আর ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা রাস্তার এই পাশ থেকে হে পাশে যাবো। তো অবশেষে আমরা রাস্তার এই পাশে চলে আসছি। তো রাস্তার এই পাশে চলে আসার পর অনেক বন্ধু বান্ধব মিল ড্রাইভার মামাকে বলতেছে যে যাইবনি, আমরা যে জায়গার মধ্যে পৌঁছামো, এমনকি যে জায়গার মধ্যে যাবো আজকের ব্লগটা যে জায়গার মধ্যে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো অবশেষে ড্রাইভার মামা বললো না, সেখানে যাবো না। এমনকি অনেক বন্ধু বান্ধব মামাকে না বলেই গাড়ি উঠে পড়ছে। আর এদিকে আমি শুধু ভিডিও করতেছিলাম, আর সব বন্ধু বান্ধব মিলে গাড়ি দেখতেছিল যে আমরা যে জায়গার মধ্যে পৌঁছামো গাড়ি পাওয়া যায় কিনা। এমনকি এই রিক্সাওয়ালা মামা যাইবে না যেহেতু, সেজন্য আমরা আরেকটা গাড়ি দেখার চেষ্টা করতেছিলাম। তারপর আরেকটা গাড়ি আসছে, গাড়ির মধ্যে আমার বন্ধু বান্ধব না বলে অনেকগুলো উঠে পড়ছে। তো একটা উঠে পড়ছে, তো ওরে বলতেছে নামার জন্য। তো বলতেছে যে সবাই ভাড়া পুরানোর জন্য। তো মামা বলতেছে যে আচ্ছা ঠিক আছে পুরো। আর আমরা জনসংখ্যা যেহেতু অনেকগুলো ছিলাম সেজন্য তো আমার সব বন্ধু বান্ধব মামার সাথে কথা বলতেছিল যে যাইবে কিনা, এমনকি ভাড়া কত টাকা নেবে। আর এদিকে আমি শুধু ভিডিও করতেছিলাম ঘুরায় ঘুরায়। তো সব বন্ধু বান্ধব কথা বলার পর তো অবশেষে আমার একটা বন্ধু গাড়িতে ওইটা বসে রয়েছে। তো কি সাফরি বন্ধু আমার সব বন্ধু বান্ধব মামার সাথে কথা বলতেছিল যে সেই জায়গায় যাইবে কিনা, এমনকি ভাড়া কত টাকা নেবে। আর আমার সেই বন্ধু সেখানে আমার চাংক্লাসটা পরে গাড়িতে ওইটা খুব সুন্দর করে বসে আছে। তারপর আমরা আরেকটা গাড়ি দেখার চেষ্টা করতেছি। প্রথম গাড়িটা হলো না, দ্বিতীয় গাড়িটা হলো না, এমনকি তৃতীয় গাড়িটা হয় কিনা আল্লাহ জানে। তো আমরা তৃতীয় গাড়ি দেখতেছি, তো গাড়ি খোঁজাখুঁজি করতেছি, এমনকি সব বন্ধু বান্ধব খুঁজতেছে গাড়ি। তারপর সব বন্ধু বান্ধব মিলে আরেকটা গাড়ি খোঁজার চেষ্টা করতেছিলাম, আর আমি শুধু ভিডিও করতেছিলাম। আর এখান দিয়ে আমার বন্ধু সেলফি নিতেছে সবাই নিয়ে। তো সব বন্ধু বান্ধব সেলফি নিতেছে, আর আমি দিক দিয়ে ভিডিও করতেছি। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম সেজন্য গাড়ি নিতে একটু প্রবলেম হইতেছিল, সেজন্য একটু লেট হইতেছে আমাদের গাড়ি নেওয়া। তারপরে আমরা অবশেষে একটা গাড়ি ম্যানেজ করে ফেলি। তো দেখেন, তো অবশেষে গাড়ি ম্যানেজ করার পর সব বন্ধু বান্ধব এক এক করে উঠতে লাগলো গাড়িতে লাফায়া লাফায়া। আর এদিক দিয়ে আমি শুধু ভিডিও করতেছি, সেজন্য আমার আর ওঠাই হলো না। আর যেহেতু গাড়িটা অনেক ছোট ছিল আর আমরা বন্ধু বান্ধব অনেকগুলাই ছিলাম, তারপরে আমরা সব বন্ধু বান্ধব একসাথে যাওয়ার চেষ্টা করেছি। এমনকি আমাদের জনসংখ্যা যেহেতু অনেকগুলা আর গাড়িটা যেহেতু অনেক ছোট, তারপরে আমরা অনেক চেষ্টা করতেছি একসাথে যাওয়ার। তারপরে এক এক করে সবাই উঠতেছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, আর একটা বন্ধু দিয়ে কথা বলতেছে যে কয়জন উঠছে, এমনকি কত টাকা ভাড়া। তারপর সব বন্ধু বান্ধব এই গাড়িতে উঠে রেডি হয়ে গেছে, গাড়ি চালিয়ে দিবে। আর এদিক দিয়ে আমি আর আমার আরেকটা বন্ধু নিচে দাঁড়িয়েছিল। তারপর সে কথা বলতেছে আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম। তারপর আমরা সব বন্ধু বান্ধবই একসাথে উঠে পড়লাম। তারপর গাড়ি ছেড়ে দিল, এমনকি এক গাড়ি দিয়ে সব বন্ধু বান্ধব যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু একটু কষ্ট হইতেছিল, তারপরেও যেহেতু সব বন্ধু বান্ধব একসাথে, এটা কোনো কষ্টই না। আর হাসি খুশি, তো বন্ধু বান্ধব মানে হাসি খুশি, এমনকি বন্ধু বান্ধব মানে চিল। তারপরে গাড়ির সামনেও দুইজন বসছে, এমনকি ড্রাইভার সহ তাদেরকে সবাইকে দেখার চেষ্টা করাইতেছিলাম। তারপর আমি পিছনে ভিডিও করতেছি, আর সব বন্ধু বান্ধব হাসি খুশি। তোমার বন্ধু একটা কাশফুলের গান গাইলো, তো সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন গানটা কেমন হয়েছে, এমনকি কেমন লাগছে আপনাদের কাছে। তারপর গাড়ি শুধু চলতে থাকলো, আর পিছন দিয়ে তো যারা বসছে তারা খুব আরামে বসছে, এমনকি সামনে যারা বসছে খুব আরামে বসছে, আর সামনে আমরা দাঁড়ায় আছি, এমনকি খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম। সবাইকে দেখাচ্ছি, দেখেন এ রবিন আর এ কাটা পাবলু। তোমার নাম কি বাবা? সেলিব্রিটি ইতা এর নাম কি? সো এর নাম কি? এর নাম জানে না। তার তোমার পিছনের নামটা কি? তোমার নাম দুর্জয়। তো আমাদের সবাই। তারপর গাড়ি শুধু চলতেছে, আর সব বন্ধু বান্ধব মিলে এখানে ভিডিও করতেছি, মজা করতেছি, এমনকি হাসাহাসি করতেছি, চিল করতেছি, সব কিছুই করতেছি, কারণ বন্ধু বান্ধব মানে চিল। তারপর পিছন দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, আর ওয়েদারটা আমার কাছে একটু ভালো লাগছিল, সেজন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা যেহেতু একটা জায়গায় যাইতেছি, এমনকি গাড়ির মধ্যে আসি, তারপর আমি একটু ভিডিও করে নিলাম। এমনকি আমার সব বন্ধু বান্ধব যেখানের উদ্দেশ্যে রওনা হয়েছে, এমনকি সব বন্ধু বান্ধব প্ল্যান করে কলেজ থেকে ক্লাস ফাঁকি দিয়ে যেখানের উদ্দেশ্যে আসছি সেখানে আমরা অবস্থান করছি। তো সবাই সাথে থাকেন, দেখেন। তারপর সব বন্ধু বান্ধব মিলে চলে আসলাম ভাইরাল একটি জায়গায়। তো সব বন্ধু বান্ধব গাড়ি থেকে নামতেছে, এমনকি আমি সবার আগে নাইমা ভিডিও শুরু করে দিচ্ছি। তো সব বন্ধু বান্ধব নামতেছে, এমনকি সেখান দিয়ে তারা ভাড়া দিতেছে, এমনকি আমিও ভাড়া দেইনি। তারপর সবাইকে বলতেছিল কে কে ভাড়া দিচ্ছে, এমনকি কে কে ভাড়া দেয়নি। আর এদিক দিয়ে আমি কোনো ভাড়াই দিইনি, আর এদিক দিয়ে আমি শুধু ভিডিও করতেছিলাম। তো আমি শুধু ভিডিও করতেছি, আর আমার ভাড়া দিয়ে দিচ্ছে আমার বন্ধু বান্ধব। তো আমি ঘুরায় ঘুরায় সবাইকে ভিডিও করার চেষ্টা করছি। তো আমি চাংক্লাসটা পরে নিছি। তো ফাইনালি আমিও একটি বাপসাপ নিয়ে নিলাম। এতক্ষণ তো আমার সব বন্ধু বান্ধবের বাপসাপই দেখলেন, এখন শুধু আমার একটু বাপসাপ দেখেন। তারপর এদিক দিয়ে আমি বাপসাপ নিয়ে শুধু ভিডিও করতেছিলাম, আর সেদিক দিয়ে আমার বন্ধু বান্ধব গাড়িওয়ালা বাইকে ভাড়া দিতেছে, ভাড়া দিয়ে গাড়িওয়ালা বাইকে বিদায় করে দিল। তারপর আমি সানগ্লাসটা খুলে নিলাম, বাপসাপ আর ভালো লাগতেছে না। তারপর আমরা সব বন্ধু বান্ধব একসাথে হলাম, একসাথে হয়ে আমরা যেখানে যাবো, এমনকি যে জায়গার
প্ল্যান করে আসছি, সেখানে সবাই একসাথে যাবো। তারপর আমরা গাড়ি থেকে নামা সব বন্ধু বান্ধব একসাথে হয়ে একটু দাঁড়ালাম, আর দুইটা বন্ধু আসতেছে তাদের জন্য একটু ওয়েট করলাম। তারপর ওয়েট করার পর সব বন্ধু বান্ধব একসাথে মিলে সবাই একসাথে আমরা সেই জায়গার মধ্যে অবস্থান করবো। এমনকি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি নিচের দিকে যাইতেছি, এমনকি যে জায়গার মধ্যে যাবো, এমনকি যে জায়গার প্ল্যান করে আসছি সেই জায়গার মধ্যে আমরা অবস্থান করতেছি। তো এমনকি সব বন্ধু বান্ধব এক এক করে নামতেছে। তো এতক্ষণ যে ইন্টারেস্টিং করলাম এটাই হলো কাশফুল। তো কাশফুলের যে ভিউ, আমাদের সব বন্ধু বান্ধব গরমে একেবারে হয়ে গেলাম টিউ। যেহেতু সেদিন রোদটা একটু বেশি ছিল, এমনকি গরমের ফিলটা অনেকটাই বেশি ছিল। তারপর আমরা গেছি, এমনকি আমরা কলেজ থেকে গেছি, এমনকি ড্রেস পরা শরীরে, এমনকি ইংটিং করা কেস্টেস পাই দেওয়া। তারপরেও গরমটা অনেকটাই ফিল হইতেছিল। তারপর আমরা কোনো মানা করি নাই। তারপর আমরা চলে গেছি সব বন্ধু বান্ধব চিল করতে। তারপর সেখানে অবস্থান করার পর সব বন্ধু বান্ধব দেখি সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত। তারপরেও দেখি সবাই সবাইকে নিয়ে ভিডিও করতেছে, আর এদিক দিয়ে আমি সবার আগে সবার সামনে আমি শুধু একা একা ভিডিও করতেছি, আমার কি কেউ ভিডিও করে না। তারপর এদিক দিয়ে আমার একটা বন্ধু সানগ্লাস পরে পাঞ্জাবি পরে কি একটা বাপসাপ নিয়ে হাঁটা দিচ্ছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, মনে হইতেছে ওর শ্বশুর বাড়িতে আসছে। তারপর এদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম, এমনকি সব বন্ধু বান্ধব আমার সাথে হাঁটতেছিল। তারপর পিছন দিক দিয়ে বাইক দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর সেখানে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সব বন্ধু বান্ধব সেখানে বারবার তাকাইতেছিল, আর আমার ক্যামেরা দিকে কেউই তাকাইতেছিল না। তারপরেও আমার ক্যামেরা দিকে অনেকজনই তাকাইছে, আর সেখানে আমার বন্ধু বান্ধবের তাকানোর একটাই রহস্য ছিল, কারণ সেখানে একটা মাইয়াও ছিল। ওই মাইয়ার দিকেই বারবার আমার বন্ধু বান্ধবরা তাকাইছিল, আর আমি এই দিক দিয়ে শুধু ভিডিওই করতেছিলাম। তারপর আমি এখানে দাঁড়াইছি আর সবাইকে বলতেছি যে এক এক করে যাওয়ার জন্য, এক এক করে সবাই পিছনে যাওয়ার জন্য। তো সেদিক দিয়ে দেখি সবাই সবার মতো ভিডিও করতেছে, আর এদিক দিয়ে আমিও ভিডিও করতেছি। আর যেহেতু গরমটা অনেকটাই বেশি ছিল, এমনকি রোদ অনেক ছিল, প্রায় অনেকটাই ফিল হইতেছিল গরম। তারপরেও আমরা কোনো ইয়ে করি নাই, এই গরমের মধ্যে এই রোদের মধ্যেই আমরা সবাই চলে গেছি কাশবনে। তো আজকের ব্লগটা দেখতেই পারছেন, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সামনে আরো মজা আছে। তো সবাই সাথে থাকেন, পুরো ব্লগটা সবাই দেখতে থাকেন। তারপর আমার একটা বন্ধু ফুল নিতেছে, ওরে মানা করতেছে আমি ফুল না নেওয়ার জন্য, রোদের মধ্যে অনেক গরম সেই জন্য আমি ওরে মানা করতেছি ফুল না নেওয়ার জন্য। তারপর আমরা আবার হাঁটা শুরু করছি, এমনকি আরো ভিতরে যাইতেছি, যেখানে রয়েছে আরো অনেক ইন্টারেস্টিং জায়গা, এমনকি অনেক সুন্দর কাশফুল সেখানে। তো আমরা সবাই আবার হাঁটা শুরু করলাম এই রোদ্রের মধ্যেই। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম, আর সামনে আসার পরে আমার আরো দুইটা বন্ধু এখান থেকে ফুল নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি বলতেছি ফুল না নেওয়ার জন্য, তারপর ওরা ফুল নিতেছে, তারপর ফুল নেওয়ার চেষ্টা করতেছে। তারপর ওরা ফুল আনতে গেছে, আর পিছনে যাই বন্ধু বান্ধব গুলো আছে ওরা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। তো আমি ওদেরকে বলতেছি কি জন্য দাঁড়াইছে। তারপর দেখি এখানে দুইটা মায়া কাশফুল ছিটতেছে। তো ওদেরকে দেখে আমার বন্ধু বান্ধব সবাই হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। তো আবারও আমরা সামনে দিকে হাঁটা শুরু করলাম, আর আমি পিছন দিক দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো ওদেরকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম, আর যেহেতু অনেকটাই রোদ ছিল, এমনকি অনেকটাই গরম ফিল করতে হইতেছিল। তারপর আমি এখান থেকে ভিডিও করার চেষ্টা করতেছি, আর এখানে আমার অনেক বন্ধু বান্ধব এই গরমের মধ্যে এই রোদের মধ্যে ওরা ফুল ছিটতেছে। তারপরে আমরা সব বন্ধু বান্ধব যেহেতু প্ল্যান করে আসছি যে কাশফুলে আসবো, এমনকি সবাই চিল করবো, সেজন্য ওরা ফুল নিতেছে। আর এটা হচ্ছে একটা প্রাকৃতিক ভালোবাসা, সেজন্য ওরা ফুল নিতেছে। তারপরেও আমি ভিডিও করতেছি, আর এদিক দিয়ে দুইটা মাইয়া যাইতেছে, তো সবাই ওদেরকে নিয়ে মজা করতেছে। তারপর আমরা বন্ধু বান্ধব সবগুলা মিলে একেবারে ভিডিও করতে করতে একেবারে গভীরে চলে গেছি। তারপর এখানে সব বন্ধু বান্ধব মজা করতেছে, চিল করতেছে। তারপরেও সবাই হাঁটতেছে, আর এদিক দিয়ে সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত, আমিও আমার ফোন নিয়ে ব্যস্ত। তারপর আমরা আরো গভীরের দিকে যাইতেছি, আমরা জায়গা খুঁজতেছি যেখানে পিক তুলমু, পিক তোলার জায়গা খুঁজতেছি। তো আমরা গভীরের দিকে যাই, আমরা দেখতেছি কোন জায়গাটা বেশি সুন্দর। তারপর অবশেষে আমরা আসলাম। তো আসার পর দেখেন সব বন্ধু বান্ধব এখানে বাপসাপ নিয়ে পিক তুলতেছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। আমি কোনো পিকই তুলি নাই, তো সবাই সবার মতো পিক তুলতেছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, শুধু ভিডিও করতেছি। তো আমি কিছু বলি নাই, ওরা পিক তুলতেছে। তারপর দেখেন আমরা অবশেষে আরো সামনের দিকে আগাইতে আস। তো সবাই সামনের দিকে আগে, আমি কলেজের সামনে পিছনে এমনকি সাইডে 3টা টিকটক ভিডিও করে নিলাম। তারপর সবাই একসাথে হয়ে আবার হাঁটা শুরু করলাম। এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে অনেকটাই ক্লান্ত, সবাই হাঁটাহাঁটি করে, এমনকি অনেকটাই গরম ফিল হইতেছিল। তো সেজন্য ভাবলাম আমরা সবাই আর ঘোরাঘুরি করবো না। তো সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন ব্লগটা কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ গাইস।